আসিফ মাহমুদ এখন নির্বাচন কমিশনে এসে নির্বাচন কমিশনকে চোখ রাঙানি দেন, জুলাই আগস্টের বয়ান শুনান। আমরা আসিফ মাহমুদকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, জুলাই আগস্টে আপনি ভূমিকা রেখেছেন, আপনি নেতৃত্ব দিয়েছেন, এটি যেরকম সত্য, তার পরবর্তী সময়ে জুলাই আগস্ট পরবর্তী সময়ে আপনি উপদেষ্টা হয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন, এটাও বাংলাদেশের মানুষ জানে। আপনি চোখ রাঙানি দিবেন না, চোখ রাঙানি দিয়ে কথা বলবেন না। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান। আপনার চোখ রাঙানিতে নির্বাচন কমিশনকে ভয় পাওয়ার কোনো কারণ নাই বলে আমরা মনে করি। সুতরাং আপনি বড় বড় লেকচার দিয়েন না। আপনি আপনার এলাকা তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য নেতা কর্মীকে জুলাই আগস্টের পরবর্তী সময়ে আপনি আসামি করেছেন, জেলে ঢুকেছেন, আমরা সেই কথা ভুলে যাইনি। সুতরাং আপনার এই হুমকি ধুমকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা কর্মী ভয় পায় না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য নেতা কর্মী ইনশাআল্লাহ মাঠে রয়েছে এবং থাকবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং নির্বাচন কমিশনকে আমরা এটুকু বলেছি যে বাংলাদেশের 5 আগস্ট পরবর্তী সময়ে 2-3 জন এসে বিভিন্ন বিষয়ে নির্বাচন কমিশনের সামনে মব তৈরি করে। নির্বাচন কমিশনকে আমরা গতকাল বলেছি, আপনারা আপনাদের হৃৎপিণ্ডকে সোজা করে দাঁড়িয়ে রাখুন। সংবিধান, দেশের মানুষ, আইন আদালত আপনাদেরকে সেই ক্ষমতা দিয়েছে। আপনারা একটি রাজনৈতিক দল যারা নতুন রাজনৈতিক সংগঠন গঠন করেছে, তাদের মবে আপনারা ভয় পাবেন না। এবং বাংলাদেশের একটি রাজনৈতিক দল যারা 5 আগস্ট পরবর্তী সময়ে পেশি শক্তি দিয়ে বাংলাদেশে মব তৈরি করতে চায়, তাদেরকে আপনারা ভয় পাবেন না। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সংবিধান আপনাদেরকে সে শক্তি দিয়েছে হৃৎপিণ্ডকে শক্ত করে দাঁড়িয়ে কথা বলার জন্য। সেই কথা আমরা নির্বাচন কমিশনকে গতকাল বলে এসেছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা আরেকটি বিষয়ে কথা বলেছি, যেটি গতকালও বলেছে, যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, বাংলাদেশে যত ভাইস চ্যান্সেলর এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্ব পালন করছে, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের মতো এত মিথ্যাবাদী শিক্ষক কোন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করছে না। আমরা অত্যন্ত লজ্জাজনক ভাবে বলতে হচ্ছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হয়ে কিভাবে এত মিথ্যা কথা বলেন, কিভাবে এত সত্যকে লুকিয়ে তিনি যত কথা বলেন তত কথাই মিথ্যা বলে থাকেন। আপনাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই, এই মাসের অর্থাৎ জানুয়ারি মাসের 5 তারিখে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা চিঠিও নাকি ইস্যু করা হয়েছে, যে চিঠি নির্বাচন কমিশনকে শিক্ষা মন্ত্রণালয় দিয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে যে 12 ফেব্রুয়ারি পর্যন্ত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আপাতত স্থগিত রাখতে হবে। কিন্তু আমরা দেখলাম মাননীয় ভাইস চ্যান্সেলর এতটাই মিথ্যাবাদী, তিনি তার কোন সহকর্মীকে সেই চিঠি প্রকাশ করেননি। তিনি বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র সংগঠনকে সেই চিঠির বিষয়ে অবগত করেননি। তিনি ছাত্র সংসদ নির্বাচনের কোন প্যানেলকে সেই চিঠির বিষয়ে সামান্যতম জ্ঞান দেননি। কিন্তু আমরা শুনতে পেয়েছি, আমরা যদি জানতে পেরেছি, তিনি গোপনে তার প্রিয় সংগঠন ছাত্র শিবির প্যানেলকে সেই চিঠির বিষয়ে কিন্তু ঠিকই অবগত করেছে। কিন্তু আমরা দেখলাম নির্বাচন কমিশন 12 জানুয়ারি একটি চিঠি দিয়েছিল। সেই চিঠিতে বাংলাদেশের সকল নির্বাচনকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। তারপরে মাননীয় ভাইস চ্যান্সেলর তিনি একদিনেই সিলেট থেকে ঢাকায় চলে আসলেন। এসে তিনি কিভাবে তার প্রিয় সংগঠন ছাত্র শিবির প্যানেলকে জয়লাভ করা যায়, তিনি অস্থির হয়ে গিয়েছেন। তিনি নির্বাচন কমিশনে এসে তিনি তদবির করে 3 দিন পরে তিনি আবার চিঠি রিইস্যু করলেন যে নির্বাচন 20 তারিখে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আপনাদেরকে বলছি, যদি 12 তারিখে চিঠি ইস্যু করা হয় যে নির্বাচন বন্ধ, তাহলে 15 তারিখ পর্যন্ত 4 দিন অতিবাহিত হয়েছে। বাংলাদেশের কোন প্যানেল অর্থাৎ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোন প্যানেল কিন্তু সেই সময়ে প্রচার প্রচারণা করেনি। এবং 15 তারিখ ছিল বৃহস্পতিবার,
তারপরে ছিল শুক্রবার শনিবার, অর্থাৎ 6 দিন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোনো প্যানেল কিন্তু প্রচার প্রচারণা করেনি। অর্থাৎ 6 দিন যদি 12 দিনের মধ্যে 6 দিন যদি ছাত্র সংসদ নির্বাচনের কোনো প্যানেল যদি প্রচার প্রচারণা করতে না পারে, সেই নির্বাচনে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা হয় সেই বিষয়ে আমি গণমাধ্যমের এখানে যারা বন্ধুরা রয়েছে তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আমি মনে করি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, আপনি এত মিথ্যাবাদী, এত ভণ্ড, এত প্রতারক হয়ে আপনি বিশ্ববিদ্যালয়ের এরকম একটি গুরুত্বপূর্ণ পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলে আমরা মনে করি। এবং অনতিবিলম্বে আমরা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলরকে তার পদটি ছেড়ে দিয়ে শিক্ষার্থীদের স্বার্থে তার পদটি ছেড়ে দেওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এখন আপনাদেরকে আরেকটি কথা এখানে মনে করে দিতে চাই, আজকে নির্বাচন কমিশন অর্থাৎ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন করার জন্য যে 15 সদস্য যে কমিটি করা হয়েছিল, তার মধ্যে 8 জন আজকে ইতিমধ্যে পদত্যাগ করেছেন। সুতরাং আমরা মনে করি এরকম বিতর্কিত একটি কমিশন, এরকম বিতর্কিত একজন ভাইস চ্যান্সেলরকে রেখে কোনোভাবে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন কোনোভাবে কাঙ্ক্ষিত ভাবে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করতে পারবে না বলে আমরা মনে করি। সুতরাং সংগ্রামী বন্ধুগণ, আমরা গতকাল শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান কর্মসূচি পালন করেছি। আজকেও আমরা রাত অবধি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হয়, 3টি দাবির বিষয়ে সুস্পষ্ট যদি ব্যাখ্যা না পোষণ না করে নির্বাচন কমিশন, আমরা এখানে রাত অবধি আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব।